ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আরো একটি টেক্সট ভেক্টর ডিজাইন সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আসলে বন্ধুরা, আপনারা যারা এই টেক্সট ভেক্টর ডিজাইনে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো, অথবা নতুনদের জন্যও এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আপনি যদি ছোটখাটো এই টেক্সট ভেক্টর ডিজাইনগুলোতে খুব সুন্দর পারদর্শী হতে পারেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর যে কোনো টেক্সটই আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা খুব সুন্দরভাবে এই কাজটা করে ফেলি। তো এই কাজটা করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই কন্ট্রোল আর চেপে রুলার অপশন নিয়ে পিক্সেল সাইজ করে নেবেন। ঠিক আছে, পিক্সেল সাইজ করে নেবেন। পিক্সেল সাইজ করে নেওয়ার পর আপনি আপনার আর্টবোর্ডে এটা কাজ শুরু করতে পারেন। তো সর্বপ্রথম দেখুন, আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে এদিকে রেখে দিচ্ছি, যেহেতু আমি আগে তৈরি করছি। তো এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এটাকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করছি। তো এখানে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার সায়ান কালার 100% আছে। দেখুন আমার গ্রেডিয়েন্ট অপশনে সায়ান কালার 100% এবং এখানে আছে একটু ডিপ আছে। সায়ান কালার সঙ্গে আমি ম্যাজেন্ডা দিয়েছি 34%, 35। যদি এখানে একটু কম আছে, এখানে কিন্তু আমি একটু বাড়াই নিচ্ছি। দেখি এখানে কত দিলে, এখান থেকে একটু আমি দেখাই দিই এই কালারটাকে। দেখি, এই দেখুন এতটুকু হলো। হ্যাঁ, তাহলে সাইন 100 আর 47, ধরুন আমি 50% দিতেছি, 50% দিয়ে দিলাম। তো এই হলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পর আমি এখানে রেডিয়াল করে নিচ্ছি। ঠিক আছে, রেডিয়াল। এখন কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে রাখবো। তারপর আমি এই যে ফন্টটা যে তৈরি করব, এই ফন্টটার জন্য জাস্ট একটা টেক্সট নির্বাচন করব। আমি এখানে লিখে নেই CENTER, সেন্টার ফ্রুটস, FRUITS, সেন্টার ফ্রুটস। আমি একটু টেক্সটটাকে বড় করে নিলাম। ঠিক আছে, এখন এই টেক্সটটার নাম হচ্ছে কি, আমার এখানে ইনস্টল করা আছে। টেক্সটটার নাম হচ্ছে প্লেবল, PLAYBALL। টেক্সটটার নাম হচ্ছে প্লেবল। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এটাতে কোনো বাধা ছাড়া, নিয়ম নেই যে আপনি এই ফন্টটাই ইউজ করতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো একটা ফন্ট, মানে একটু নান্দনিক ডিজাইন সিস্টেমের ফন্ট নিয়ে আপনি কিন্তু কাজটা করলে খুব সুন্দর একটা দেখাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি ফন্টটা এভাবে নেবেন। তো ফন্ট এখন আপনি কি করবেন, তো দেখুন আমার কিন্তু এই যে ডিজাইনটা যে করছিলাম, তারপর কিন্তু এটাকে আমি করছিলাম কি, আউটলাইন করে নিয়েছিলাম। তো সর্বপ্রথম আমি ফন্টটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে দেখুন শিফট কন্ট্রোল ও, অথবা আপনি রাইট ক্লিক করেও করতে পারেন। তো দেখুন আমি কিন্তু এটাকে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর আমি একটা কালারও দিতে পারি, অথবা আগে কাজটা করে নিই তারপর। তো সর্বপ্রথম আমি করব কি, দেখুন এই যে দেখুন আমার বাম সাইডে টপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একদম লেখাটাকে নান করে নেব। নান করে নেওয়া হলো। নান করে নেওয়ার পর অবশ্যই অ্যাপিয়ারেন্স বোর্ডটা আপনি এই উইন্ডো মেনু থেকে পাবেন। ঠিক আছে, এই যে উইন্ডো মেনুর এখানে অ্যাপিয়ারেন্স, শিফট F6 ক্লিক করলে আপনি পাবেন। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে অ্যাপিয়ারেন্স বোর্ডটা শো আছে, তো আমি জাস্ট এই যে অ্যাপিয়ারেন্সের পর অ্যাড নিউ ফিলে ক্লিক করবেন। এখানে কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় কাজটা করতে হবে। তো এখন আমি অ্যাড নিউ ফিলে ক্লিক করলাম। দেখুন আমার লেখাটা আবারও ভিজিবল অবস্থায় ফিরে আসলো। তো এখন করব কি, আমি এই লেখাটাকে একটা কালার দেব। কালারটা হবে কি, আমার একটু কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। তো এখানে দেখে আমি এই দুইটা কালার একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আমি আসবো এই যে গ্রেডিয়েন্ট অপশনে। তো গ্রেডিয়েন্ট অপশনে এসে আমি একটু স্লাইডে ক্লিক করলাম। তো স্লাইডে ডাবল ক্লিক করার পর আমি এই পেন টুলের সাহায্যে কালারটা দেখাই দেব। ঠিক আছে, এখন এই বাম সাইডেটাও দেখাই দিই একটু, পেন টুল। হ্যাঁ, এই দেখুন আমার এখন কিন্তু এখানে কিন্তু রেডিলে সিলেক্ট ছিল, তাই এরকম দেখাচ্ছে। আমি এখন দেখুন এদিকে সিলেক্ট করলাম, আপ অ্যান্ড ডাউন। তো এখন আপনি এটাকে একটা কাজ করতে পারেন, এভাবে করে আপনি গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে উপর নিচে কালারটা করে দেব। আমি কিন্তু উপর নিচে কালারটা করে দেব। ঠিক আছে, এটা দুই দিকে কিন্তু কালারটা ভালো দেখা যাবে না, এই কারণে তো দেখি আর একটু জুম করে নিই আমি, তারপরে হয়তো বা ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এতটুকু রাখলাম। তো দেখি আগে আমি একটু ছেড়ে দিই। তো আমার কালারটা, অরেঞ্জ কালারটা দেখুন উপর দিকে এবং হলুদ কালারটা নিচের দিকে। তাহলে আমি করব কি, এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে মাইনাস ছিল, মাইনাস থেকে
50 না, তাহলে আমি মাইনাসের পরিবর্তে প্লাসই নিয়ে আসলাম। তো দেখুন আমার কালারটা কিন্তু ঘুরে গেল। ঠিক আছে, আপনি যদি চান যে হ্যাঁ উপর পাশে আমি অরেঞ্জ কালার রাখবো, কোনো সমস্যা নেই, আপনি কালার যেভাবে দিবেন সেভাবে হবে। তো আমার পাশে যে দেখতেছেন একটা ডিজাইন, ঠিক আমি এর মতোই তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি প্রথমবার তৈরি করছি এটা, তো দ্বিতীয়বার তৈরি করতে গেলে একটু 19-20 হবেই, কিন্তু ঠিক ওই রকম তৈরি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু বড় করে নিই, স্পেসটা বড় করে নিলে আপনাদের বোঝার সুবিধা হবে। তো এখন আমি এটা করব কি, এটাকে একটা ডুপ্লিকেট কপি করব। আপনারা সব সময় ডুপ্লিকেট কপি করে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনি যে কোনো কালারকে খুব সহজে আপনি কাজ করতে পারবেন। তো এখন আমি এখানে ডুপ্লিকেট সিলেক্ট আইটেম, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার আর একটা ফিল কালার চলে আসলো। তো এই ফিল কালারটাকে আমি ডাবল ক্লিক করে আমি এখান থেকে একটা কালার চুজ করব। কালার চুজ করার পর এই যে দেখুন আমি এই যে অংশটা যে তৈরি করছি না, এই যে ডিপ একটা চকলেট কালার, তো এই চকলেট কালারটাকে আমি দিয়ে দেব এখান থেকে। এই যে চকলেট কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা চকলেট কালার কিন্তু হয়ে গেল। তারপর আমি করব কি, এই যে অ্যাড নিউ ইফেক্টে ক্লিক করব, তারপর ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে আসার পর এখন দেখুন আমার কিন্তু একটু পিক্সেলে শো আছে। তো আমি এখন একটা কি করব, 0.3 এখন এখানে প্রিভিউ অপশন দিয়ে দিতে পারেন। তারপর দেখুন এখানে কপিতে আপনি একটু এখন কিবোর্ড থেকে আপনি একটু আপ অ্যারো ক্লিক করতে থাকুন। দেখুন যতটুকু আপনার প্রয়োজন বা ডিজাইনটা কতটুকু ফুটবে ঠিক ততটুকু আপনি রাখতে পারেন। ঠিক আছে, দেখি আমি হয়তোবা 30 রাখতে পারি। 30 অনেক মোটা হয়ে যাবে মনে হয়, যাই হোক 30 রাখতেছি। তো এখন ওকে প্রেস করলাম। আমি ওকে প্রেস করার পর দেখি একটু লেখাটা কিরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমার লেখা। ঠিক আছে, এখন আবারও আমি লেখাটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন দেখুন এখানে কিন্তু আমার এটার পর যে সাদা একটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন এই সাদাটাকে আমি কিভাবে দেবো, তো অবশ্যই আমি এটাকেও একটা ডুপ্লিকেট কপি করে নেব। ডুপ্লিকেট আবারও কপি করতেছি। কপি করার পর এখানে দেখুন চলে আসলো, এটাকে আমরা সাদা কালার করে দেব। ঠিক আছে, একদম সাদা, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখুন একটা নিউ ফিচার্সে চলে যাব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন পাথ নামে একটা অপশন আছে। এই পাথ অফসেট পাথে আসার সাথে সাথে আমার একটা অফসেট ডায়লগ বক্স চলে আসবে এবং এখানে মিটার লেখা আছে, এটাকে আমি রাউন্ড করে দেব। রাউন্ড করে দিলে দেখুন আপনার শেপটা একটু রাউন্ড হয়ে গেল। এখন আপনার প্রয়োজন অনুযায়ী এই সাদা শেপটা নিতে পারেন। তো একটু কমাই দেবো আমি, অনেক বেশি আছে এখানে। ঠিক আছে, 7 6 দেখি 5, তো 5টা রাখলে মনে হয় ভালো হয়। দেখি এটাকে একটু 5 অথবা 6, আচ্ছা আমি 6 রাখলাম। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এখন সাদার উপরেও আর একটা স্টক দেওয়া আছে, এই যে কালারটা। ঠিক আছে, এখন আমরা এই কালারটা এখানে ইউজ করতে পারি। ইউজ করার জন্য আমরা অবশ্যই এখান থেকেই কাজটা করে দিতে পারি, কিন্তু না, আমরা আবারও ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করার পর এটাকে আমি একটা কালার দেব। সেই কালারটা হলো আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ কালার, এই ডিপ কালারটা দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর ঠিক সেম অবস্থায় আমি আবারও এখানে যাব। যাওয়ার পর পাথ অফসেট পাথ আসার পর ঠিক আবারও আগের মতো এটাকে রাউন্ড করে দেব। রাউন্ড করে দিয়ে এটাকে একটু কমাই নিব, যেহেতু একটু বেশি আছে। আর একটু কমাই দিই, যে সাদাটার থেকে একটু এটা কম দিব, কম দিলে ভালো দেখা যাবে। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমি এখন এই লেখাটাকে একটু ভিজিবল অবস্থায় দেখার জন্য আমি একটু কিন্তু শ্যাডো ইউজ করব। ঠিক আছে, তো এখন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে নিউ ফিচার্সে চলে গেলাম, স্টাইলাইজ ড্রপ শ্যাডো যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার কিন্তু অটো চলে আসলো, কারণ আমি এখানে প্রিভিউ দিয়ে রেখেছি। এখানে প্রিভিউ দিয়ে আমি দেখে নিতে পারি, অথবা আপনি ব্লার কতটুকু চাচ্ছেন দেখুন সেই অনুযায়ী আপনি কিন্তু কাজটা করতে পারেন। তো দেখি আমি একটু নিচের দিকে উপরের দিকে কমাই বাড়াই দেখি যে কতটুকু সৌন্দর্য দেখা যায়। হ্যাঁ,
এতটুকু দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন ওকে প্রেস দিচ্ছি। ওকে প্রেস দেওয়ার পর মোটামুটি কিন্তু আমার কাজ শেষ, ঠিক আছে। এখন দেখি একটু এটার সঙ্গে এটার ভিউ কীরকম হলো। তো মোটামুটি কিন্তু ভিউ কাছাকাছি আছে। তো এখন দেখতেছি যে এটা একটু বাঁকা শেপ আছে, ঠিক আছে, আর এটা কিন্তু সোজা, তাই না? কিন্তু মোটামুটি কিন্তু তার শ্যাডোর সঙ্গে একদম আই কেসিং একদম বোঝা যায়। সিলেক্ট করবেন না, ঠিক আছে, নো সিলেকশন এখানে থাকলো। তারপর আপনি করবেন কি, এই যে ডিজাইনটাকে সিলেক্ট করবেন। পুরো ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ইফেক্টে যাব, ওয়ার্প থেকে এআরসি আসার পর দেখুন আমি কিন্তু এখানে এই যে অটো, আমি কতটুকু বাঁকা করতে চাচ্ছি আমি এখান থেকে প্রিভিউ দিয়ে দেখতে পারবো, ঠিক আছে। দেখুন আমি যতটুকুই নিতে চাচ্ছি ঠিক ততটুকুই এখানে বাঁকা করতে পারবো। তো চাচ্ছি আমি ওইটার থেকে আর একটু বেশি বাঁকা করবো, এই জন্য একটু বেশি বাঁকা রাখলাম। এখন আমি এখান থেকে ওকে প্রেস দিতে পারি। ওকে প্রেস দিলে আমি দেখুন আমার কিন্তু ভিউটা দেখি, আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই। বড় করে দিলে দুই দিকে একটু, হ্যাঁ মোটামুটি চলে, সমস্যা নাই। তো আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখুন আমার এই ভিউ দুইটা দেখুন একটু, হ্যাঁ এই যে একটা আমি এটা প্রথমে ডিজাইন করছিলাম, দেখুন একটু কালারটা একটু আলাদা দেখা যাচ্ছে, কারণ আমি পরে হলুদটা একটু কমাইয়া এটা একটু বাড়াই দিছি এবং এটা একটু বাড়াইছি, এই কারণে আমার কিন্তু এটা ডিজাইন এরকম। তবে দুইটাই কিন্তু কাছাকাছি, যে সেম টু সেম, কালার একটু হেরফের হতে পারে, কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা আমিও আশা করি যে আপনারাও ঠিক এভাবেই সেম টু সেম অ্যাপ্লাই করে এইরকম ভেক্টর ডিজাইনগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আসলে এই ভেক্টরে যে একটা অপশন আছে যে ভেক্টর, এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এরকম বিভিন্ন ধরনের আপনি এই ভেক্টর টেক্সটগুলো আপলোড করেও টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনি না টেনে দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।